যারা সিগারেট খাচ্ছেন মনে রাখতে হবে আপনি জাহান্নামের সাথে আপনি সাদৃশ্য হয়ে যাচ্ছেন। এই সিগারেটের ভিতরে কিন্তু জাহান্নামে 3টা রং পাওয়া যায়, জাহান্নামে 3টা সিগন্যাল পাওয়া যায়, জাহান্নামে 3টা আলামত পাওয়া যায়। আমার মুসল্লিয়ানি কারাম, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই যে সিগারেট খাচ্ছেন আপনার কি উপকার হচ্ছে? এই সিগারেট খেয়ে আপনার ফুসফুসি কালো দাগ ফেলিয়ে দিয়েছেন, আপনার ভিতরটাকে আপনি নষ্ট করে দিয়েছেন। আপনি শারীরিকভাবে অতি তাড়াতাড়ি আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি মানসিক ডিপ্রেশনে আপনি ভুগবেন। এই সিগারেট কখনো কোনো মানুষকে উপকার করতে পারে না। অনেক সময় আছে অনেকে টেনশন করে সিগারেট খায়। আচ্ছা বলেন, এই যে টেনশনের ভিতরে থেকে যে আপনি সিগারেট খাচ্ছেন, এটা কি আপনার জন্য কোনো কল্যাণকর? আপনার জন্য কোনো ফায়দা হবে? অসম্ভব, অকল্পনীয়। সিগারেটের ভিতরে জাহান্নামের 3টা সিগন্যাল রয়েছে। যারা সিগারেট খাচ্ছেন তারা জাহান্নামটাকে তারা বুক করতেছেন। 1 নাম্বার হলো জাহান্নামের হলো আগুন। সিগারেটের মাথার মাঝে আপনি আগুন ধরে কিন্তু আপনি আগুন খাইতেছেন। এর মানে আপনি কি প্রমাণ করেন রব্বুল আলামিন, আল্লাহ যদি আমি জাহান্নামী হয়ে যাই তাহলে আগে আগে জাহান্নাম আগুনটা আমরা ভিতরে নিতেছি, আমরা টেস্ট করতেছি, যাতে করে জাহান্নামের আগুনও আমরা সহজে জ্বলতে পারি। জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে আমার আল্লাহ দেন নাই। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কাহারও নাই। ও মুসলমান বন্ধুগণ, 2 নাম্বার হল জাহান্নামের কিন্তু একটা ধোঁয়া আছে, ধোঁয়া। এই যে সিগারেটের ভিতরে কিন্তু একটা ধোঁয়া আছে, নিকৃষ্টতম একটা দুর্গন্ধ, এটাকে আমরা ভিতরে নিয়ে আবার বাহির করি। যারা সিগারেট খান মনে রাখতে হবে আপনাদের মুখের মাঝে কিন্তু মারাত্মক ধরনের দুর্গন্ধ বের হয়। সিগারেট খেয়ে যদি আপনি নামাজ পড়েন, এই দুর্গন্ধের কারণে ফেরেশতা আপনার কাছে আসবে না। উলামায়ে কেরাম বলেছেন আপনার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আমার মাঝে মধ্যে অবাক লাগে কি জানেন, যে সিগারেট যারা খায় তার মুখের মাঝে এত দুর্গন্ধ, তারা স্ত্রীদের কাছে কিভাবে যায়? অনেক স্ত্রী আছে স্বামীকে মারাত্মক মানে ভয় পায়, কিন্তু বলতে পারে না যে মুখের মাঝে দুর্গন্ধ, বলতে পারে না। আমাদের কাছে অনেক অভিযোগ এমন আসে, আপনি অনেক সময় বলতে পারেন হুজুর মন গড়া মনে হয় বানিয়ে কথা বলছেন। বায়াটা বানিয়ে কথা বলা নাই, আপনার ভয়ে আপনি তাকে আঘাত করবেন, সেই জন্য ওই নারীটা কোথায় যাবে, তার মা নাই, বাবা নাই, বাপের বাড়িতে তার কোনো টাই নাই। আপনার মুখে মারাত্মক ধরনের দুর্গন্ধ থাকার পরও ওই নারীটা সহ্য করে, কারণ তার যাওয়ার মতো কোনো জায়গা নাই। ও বাবা, সিগারেট খাচ্ছেন, মুখের মাঝে দুর্গন্ধ নিয়ে আপনি যে ঘুমাচ্ছেন, আপনার স্ত্রীর মনে আপনি কষ্ট দিতেছেন। স্ত্রী আপনার এই ব্যবহারটা ভালো চোখে দেখে নাই, যে স্ত্রী কষ্ট পাইতেছে। আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, ও পৃথিবীর স্বামীরা শোনো, তুমি কেমন, তোমার চরিত্র কেমন, তোমার চরিত্র যাচাই করার জন্য কোনো মেম্বার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে না, কোন এমপি আর মন্ত্রীকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না, তোমার কোনো বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করবে না, তোমার ঘরের গৃহিণী তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে তোমার চরিত্র কেমন। তোমার স্ত্রী যদি তোমার পক্ষে সাক্ষী দেয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো। আমার যুবক ভাই, দিলের কান লাগিয়ে আপনি শোনেন, ওই সময় যদি আপনার স্ত্রী আপনার বিপক্ষে সাক্ষী দেয়, না না ভালো না, বড় মত করো, বড় গাঁজাখোর, ও আমাকে অনেক অত্যাচার করেছে, আমার উপরে অনেক জুলুম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তাহলে কিন্তু বাবা আপনি গ্রেফতার হয়ে যাবেন, আল্লাহ পাকের আদালতে আপনি আসামি হয়ে যাবেন। ওই সময় আপনার বাঁচার আর কোনো উপায় থাকবে না। 3 নাম্বার জাহান্নামের যে উপাদান এই সিগারেটের ভিতরে পাওয়া যায়, সেটা হচ্ছে দুর্গন্ধ। জাহান্নামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই, কি বলেন? আহা, জাহান্নাম শুধু আগুন না, আমরা তো মনে করি জাহান্নাম শুধু আগুন, এটাই আমরা মনে করি। না,
জাহান্নাম যেমন আগুন, যেমন শাস্তি, তেমন এর চাইতে ডাবল গুণ দুর্গন্ধময় জায়গা হতে জাহান্নাম, সবচাইতে নিকৃষ্টতম জায়গা হতে জাহান্নাম। আমি আপনি তো মনে করি জাহান্নামে যদি যাই তাহলে জাহান্নামের আগুনের শাস্তি ভোগ করতে হবে, না না, জাহান্নামের দুর্গন্ধ আমাকে আপনাকে ভোগ করতে হবে। আমার আপনার দয়াল নবী মদিনার নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, জাহান্নামের ভিতরে যত প্রকারের শাস্তি আমার আল্লাহ জাহান্নামের ভিতরে রেখে দিয়েছেন, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আগুনের মাঝে ফুরতে ফুরতে এক পর্যায়ে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাদেরকে একবারে তুমি আমাদেরকে শেষ করে দাও, আর পৃথিবীতে আমরা আর বাঁচতে চাই না। আল্লাহ, জাহান্নামের আগুন আর সহ্য করতে চাই না, একবার আমাদেরকে মেরে ফেলো। আমার আল্লাহ বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ও জাহান্নামীরা, দুনিয়ার জমিনে যেই সময় তোমরা ছিলে, ওই সময় উলামায়ে কেরাম তোমাদের বাড়িতে এসে, তোমাদের বাড়িতে এসে, তোমাদের বাড়িতে এসে, তোমাদের ঘর বাড়িতে এসে, তোমাদের মসজিদে এসে তারা কিন্তু উলামায়ে কেরাম কোরআন হাদিসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়েছেন জাহান্নামের ভিতরে কোনো মরণ হবে না, জাহান্নামের ভিতরে মানুষ আবার বাঁচবেও না, মরবেও না। এর মানে হলো কিয়ামত পর্যন্ত নয়, আবাদুল আবাদ, খালিদিনা ফিহা আবাদা। এই যে জাহান্নামের শাস্তি যে শুরু হয়েছে, এই শাস্তি আপনি ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে। ও মুসলমান শুনেন, জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা যেহেতু নাই, এখনো সময় আছে, আল্লাহ পাকের দিকে আমরা ফিরে আসি। আমার আল্লাহ আপনার জবানের দিকে তাকিয়েছে, বান্দারে কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ তোমার ডাকটা শোনার জন্য তোমার দিকে তাকিয়ে আছি।